রাজধানীর একটি গাড়ি বিক্রির শোরুমে ককটেল বিস্ফোরণের দৃশ্য এটি। ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাস ধরে বারিধারা ও প্রগতি সরণি এলাকায় ধারাবাহিকভাবে অন্তত 12টি গাড়ি বিক্রয় কেন্দ্রের সামনে এভাবেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপর বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হচ্ছে হুমকিমূলক মেসেজ, চাওয়া হচ্ছে চাঁদা। সেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে রয়েছে AK-47 রাইফেলের ছবি। এমনকি আশপাশের বিক্রয় কেন্দ্রেও ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তাদের শোরুম। ওরা সাধারণত বিদেশি কিছু নাম্বার থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে মানুষের কাছে চাঁদা খুঁজতেছে। আমাদের শোরুমের প্রতিষ্ঠানের যারা মালিক আছেন তাদের কাছে চাঁদা খুঁজছে। তো সেই প্রসঙ্গে চাঁদা না দিলে তারা হুমকি দিচ্ছে, ককটেল মারবে, এবং মেরেছেও। 12টা শোরুমে মেরেছে। তোমার পরিবারের ছেলেরা স্কুলে পড়ে, আমরা সব জানি। তারা বেশ খবরাখবর রাখছে দেখছি। এমন আতঙ্কজনক পরিস্থিতিতে গাড়ি ব্যবসায়ীরা গতকাল রাজধানীর সব গাড়ির দোকান অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজির হুমকি বন্ধ ও জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে তারা গাড়ি ছাড় করা, নিবন্ধন করা এবং সরকারের রাজস্ব দেয়া বন্ধ রাখবেন। বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব, আমরা রাজস্ব প্রদান বন্ধ করব, আমরা গাড়ির রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব। ব্যবসায়ীরা জানান, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কাছে বারবার অভিযোগ জানালেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, চাঁদাবাজ চক্রকে দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করা না হলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।